হাজী মাস্তান, যিনি সুলতান মির্জা নামেও পরিচিত, ভারতের মুম্বাইয়ের ইতিহাসে একজন কিংবদন্তি আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে পরিচিত। তিনি 1950-70 দশকের মুম্বাইয়ের অপরাধ জগতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তবে তার জীবন শুধু অপরাধের সাথে জড়িত ছিল না, তিনি তার সময়ের একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত ছিলেন, যিনি অপরাধী হওয়া সত্ত্বেও সমাজের গরিব ও অসহায় মানুষের জন্য কাজ করতেন। এই কারণে তাকে অনেকে রবিনহুড হিসেবে দেখতেন। নিচে হাজী মাস্তানের জীবনের বিস্তারিত কাহিনী বাংলায় বর্ণনা করা হলো। প্রাথমিক জীবন হাজী মাস্তান মির্জা 1 মার্চ 1926 সালে তামিলনাড়ুর কুডালুর জেলার পানাইকুপ্পাম গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল মাস্তান হায়দার মির্জা। তার বাবা হায়দার মির্জা ছিলেন একজন সাধারণ কৃষক। দারিদ্র্যের কারণে হাজী মাস্তানের শৈশব ছিল অত্যন্ত কষ্টের। মাত্র 8 বছর বয়সে তিনি তার বাবার সাথে মুম্বাই, তৎকালীন বোম্বে, চলে আসেন জীবিকার সন্ধানে। মুম্বাইয়ে এসে তিনি প্রথমে একটি সাইকেল মেরামতের দোকানে কাজ শুরু করেন এবং পরে বন্দরের শ্রমিক হিসেবে কাজ করেন। এই সময় তিনি মুম্বাইয়ের দক্ষিণ এলাকার ডমরি ও ক্রফোর্ড মার্কেটের কাছে বেড়ে ওঠেন। তার জীবনের প্রথম দিকে তিনি খুবই সাধারণ ও সৎভাবে জীবনযাপন করতেন। কিন্তু মুম্বাইয়ের কঠিন জীবন ও দারিদ্র্য তাকে অপরাধ জগতের দিকে ঠেলে দেয়। তিনি বুঝতে পারেন যে সৎ পথে বেঁচে থাকা এই শহরে তার জন্য প্রায় অসম্ভব। অপরাধ জগতে প্রবেশ 1940 এর দশকে হাজী মাস্তান মুম্বাইয়ের বন্দরে কাজ করার সময় চোরাচালানের সাথে জড়িত হন। তিনি প্রথমে ছোটখাটো চোরাচালানের কাজে যুক্ত হন, যেমন ঘড়ি, সোনা এবং অন্যান্য বিলাসবহুল পণ্য আমদানি। তিনি মুম্বাইয়ের বন্দরে কর্মরত শ্রমিকদের মাধ্যমে এই পণ্যগুলো চোরাচালান করতেন। এই সময় তিনি স্থানীয় গ্যাংস্টারদের সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং ধীরে ধীরে তার প্রভাব বাড়তে থাকে। 1950 এর দশকে তিনি মুম্বাইয়ের অপরাধ জগতের একটি বড় নাম হয়ে ওঠেন। তিনি সোনা, রূপা, ইলেকট্রনিক পণ্য এবং অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালানে জড়িত হন। তার ব্যবসা এতটাই বড় হয়ে ওঠে যে তিনি মুম্বাইয়ের বন্দরে চোরাচালানের একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন। তবে হাজী মাস্তানের খ্যাতি শুধু চোরাচালানের জন্যই ছিল না, তিনি তার সময়ের অন্যান্য গ্যাংস্টারদের মতো হিংস্রতা এড়িয়ে চলতেন। বলা হয়, তিনি নিজে কখনো কাউকে হত্যা করেননি বা হত্যার নির্দেশ দেননি। এই বৈশিষ্ট্য তাকে অন্যান্য মাফিয়া ডনদের থেকে আলাদা করেছিল। রবিনহুড ইমেজ হাজী মাস্তান তার অর্জিত অর্থের একটি বড় অংশ গরিব ও অসহায় মানুষের জন্য ব্যয় করতেন। তিনি মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলের গরিব মানুষদের জন্য খাবার, বস্ত্র এবং আর্থিক সাহায্য প্রদান করতেন। এই কারণে সাধারণ মানুষের কাছে তিনি একজন রবিনহুড হিসেবে পরিচিত হন। তিনি মনে করতেন তার অর্জিত অর্থ সমাজের কল্যাণে ব্যবহার করা উচিত। তিনি মসজিদ, স্কুল এবং দাতব্য সংস্থাগুলোর জন্য অর্থ দান করতেন। এই দানশীলতার কারণে তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার এই ভালো মাফিয়া ইমেজ তাকে রাজনীতিতেও প্রভাবশালী করে তুলেছিল। তিনি বলিউডের সাথেও যুক্ত ছিলেন এবং অনেক বিখ্যাত অভিনেতা, যেমন দিলীপ কুমার, তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি তার প্রভাব ব্যবহার করে রাজনৈতিক সমাবেশে এই তারকাদের আমন্ত্রণ জানাতেন। বলিউডের সাথে সম্পর্ক হাজী মাস্তানের জীবন বলিউডের জন্য একটি বড় অনুপ্রেরণা ছিল। তার জীবন অবলম্বনে একাধিক সিনেমা নির্মিত হয়েছে। 1975 সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ার সিনেমাটি তার জীবনের কিছু অংশ দ্বারা অনুপ্রাণিত ছিল। এই সিনেমায় অমিতাভ বচ্চন অভিনীত চরিত্রটি হাজী মাস্তানের জীবনের প্রতিফলন ঘটায়। এছাড়া 2010 সালে মুক্তিপ্রাপ্ত ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই সিনেমায় অজয় দেবগন অভিনীত সুলতান মির্জার চরিত্রটি সরাসরি হাজী মাস্তানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। তবে এই সিনেমাগুলোতে বাস্তবতার সাথে কিছুটা কল্পনাও মিশ্রিত হয়েছে। হাজী মাস্তান নিজেও বলিউডে প্রযোজক হিসেবে কাজ করেছিলেন। তিনি একাধিক সিনেমায় অর্থ বিনিয়োগ করেছিলেন এবং বলিউডের অনেক তারকার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাজনৈতিক জীবন 1970 এর দশকে হাজী মাস্তান রাজনীতিতে প্রবেশ করেন। তিনি নিজের দল গঠন করেন এবং মুম্বাইয়ের স্থানীয় নির্বাচনে অংশ নেন। তিনি তার অর্থ ও প্রভাব ব্যবহার করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু সাফল্য পাননি। বলা হয়, তিনি মুম্বাইয়ের রাজনীতিতে কালো টাকার প্রভাব বাড়িয়েছিলেন। তবে তার রাজনৈতিক জীবন তেমন সফল হয়নি। জরুরি অবস্থা ও কারাবাস 1975 সালে ভারতে জরুরি অবস্থা জারির সময় হাজী মাস্তানকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রায় 2 বছর কারাগারে কাটান। এই সময় তিনি তার অপরাধ জগতের কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেন। কারাগার থেকে মুক্তির পর তিনি অপরাধ জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন এবং ব্যবসা ও সমাজসেবায় মনোযোগ দেন। তিনি দাবি করতেন যে তিনি তার অপরাধমূলক কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে সরে এসেছেন। ব্যক্তিগত জীবন হাজী মাস্তান 2বার বিয়ে করেছিলেন।
তার প্রথম স্ত্রী ছিলেন শাহজাহান বেগম, যিনি একজন সাধারণ গৃহিণী ছিলেন। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন সোনার নামে একজন বলিউড অভিনেত্রী। তার কোনো সন্তান ছিল না। তিনি একটি বিলাসবহুল জীবনযাপন করতেন, কিন্তু তার সম্পদের একটি বড় অংশ সমাজসেবায় ব্যয় করতেন। মৃত্যু ও উত্তরাধিকার 1994 সালের 9 জুন হাজী মাস্তান হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরও তার নাম মুম্বাইয়ের অপরাধ জগৎ এবং সমাজসেবার ক্ষেত্রে একটি কিংবদন্তি হিসেবে রয়ে গেছে। তিনি মুম্বাইয়ের প্রথম মাফিয়া ডন হিসেবে বিবেচিত হন, যিনি অপরাধ জগতের সাথে সমাজসেবার একটি অনন্য মিশ্রণ ঘটিয়েছিলেন। হাজী মাস্তানের জীবন আজও অনেকের কাছে একটি রহস্যময় গল্প। তিনি ছিলেন একজন ব্যক্তি যিনি অপরাধ জগতের শেষে থেকেও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তার দানশীলতার মাধ্যমে। তার জীবনের এই দ্বৈত চরিত্র তাকে ভারতের ইতিহাসে একজন অনন্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছে। নিত্য নতুন এই ধরনের গবেষণামূলক অডিও বুক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে সাথে অডিও বুকটি শেয়ার করুন সকলের সাথে।